আর নজর রাখবো এবার বারুইপুরের দিকে। বারুইপুরে বোমাবাজিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বারুইপুরের সুলতানপুরের ঘটনা, এলাকায় আতঙ্ক ছড়াতেই বোমাবাজি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুজনকে গ্রেফতার করা হয়েছে। প্রতিনিধি অর্পণ আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের পরিচয় কি? দেখো, বেনিয়াডাঙ্গার বাসিন্দা, তাদের একজনের নাম সুরজ এবং তাকে বেবি বলেই এলাকায় পরিচিত রয়েছে, এবং আরো এক সঙ্গী ইরশাদ খান। এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রিভিয়াস রেকর্ড কি রয়েছে সেটা পুলিশ খতিয়ে দেখছে। পুলিশ সূত্রে যেটা খবর, রবিবার মধ্যরাতে হঠাৎই সুলতানপুর এলাকায় যেখানে রয়েছে টাওয়ার গলি, সেই গলিতেই তারা বোমা মারে এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে এবং সেখানে এই দুই ব্যক্তির সঙ্গে আরো বেশ কয়েকজনের কে পুলিশ চিহ্নিত করে। দুজনকে গ্রেপ্তার করলেও বাকি কয়েকজন পালিয়ে যায়। কি কারণে তারা বোমা শেখা এলাকায় মারলো তা যেমন তদন্ত করে দেখা হচ্ছে, তারা বোমা কোথায় পেল সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। তবে এই বেবি জানিয়েছে তারা চম্পাহাটি এলাকা থেকে বোমা কিনেছে, কিন্তু সেটা কতটা সত্যি সেটাও যেমন পুলিশ খতিয়ে দেখছে। পাশাপাশি কি কারণে বোমাবাজি সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কারণ এলাকাবাসী কয়েকজন মহিলা তারা বারুইপুর থানায় এসেছিলেন এবং তারা জানিয়েছিলেন আগামী দিনে এই ঘটনা না ঘটে তার জন্য পুলিশ ব্যবস্থা নিক, এবং এই ঘটনার সঙ্গে আরো কয়েকজন জড়িত রয়েছে তার খোঁজে বারুইপুর থানার পুলিশ। বেশ, এই বোমা কোথা থেকে পেলে? কোথা থেকে কিনেছি? চাম্পাহাটি থেকে। ফাটালে কেন তাহলে ওইভাবে? আমরা কারোর ক্ষতি করতে চাইনি। চোখ স্ক্রিনে আর আঙুল কিবোর্ডে, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইলে লাগাতার টাইপিং, আর এতেই বাড়ছে হাতে বাতের আশঙ্কা। কর্পোরেটে চাকরি, সারাদিন কম্পিউটার বা ল্যাপটপে কাজ, টাইপিং করে যেতেই হয়। অনেকে আবার মোবাইল ফোনে ব্যস্ত, সেখানেও টাইপিং। পেনে লেখার দিন প্রায় শেষ, এখন মেশিনে টাইপ। চোখ স্ক্রিনে, আঙুল কিবোর্ডে কিংবা মোবাইলে চলছে টাইপ, আর সেখানেই লুকিয়ে ভয়ঙ্কর রোগ, অস্টিওআর্থারাইটিস, সহজ কথায় বাত। শনিবার কলকাতায় অস্টিওআর্থারাইটিস নিয়ে সম্মেলন হয়। সেখানে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেন। তারা বলছেন এতদিন মূলত বাত পায়ে হতো, কিন্তু এখন পায়ের সঙ্গে হাতেও অনেকের বাত হচ্ছে, বিশেষ করে আঙুলে। হাতেও অস্টিওআর্থারাইটিস হয়। হাতে হয়তো অনেক বেশি ইউজ করতে হয়, আপনার হাতকে হয়তো অনেক বেশি লেখেন কিংবা কম্পিউটারে মাউস নিয়ে অনেকক্ষণ কাজ করেন, লং টার্ম অনেকক্ষণ কাজ করেন, তাতে কিন্তু হাতের অস্টিওআর্থারাইটিস হয়। মোবাইল থেকেও অস্টিওআর্থারাইটিস, সেটাও অস্টিওআর্থারাইটিস হতে পারে। চিকিৎসকরা জানিয়েছেন অস্টিওআর্থারাইটিস হলে হাত বা হাতের আঙুলে ব্যথা হয়। অল্প কাজ করলেই হাত ক্লান্ত হয়ে পড়ে, অনেকের মেজাজ খিটখিটে হয়ে যায়। এসবের প্রভাব পড়ে কাজে। ব্যথা হবে, কাজ করতে পারবেন না, হাত ফ্যাটিক হয়ে যাবে, কাজ করতে ইচ্ছা করছে, হাত চলছে না। এটা হাতের অস্টিওআর্থারাইটিসের একটা লক্ষণ, এবং এটা কর্পোরেট সেক্টরে ভীষণ বেশি পাচ্ছি। এই ব্যথাতে, যন্ত্রণাতে মাথা কাজ করছে না, জাজমেন্ট এরর হচ্ছে। একই কাজ যদি বারবার করে করতে থাকে, যেরকম আমার মনে করুন যারা কম্পিউটারে কাজ করে তাদেরকে বারবার টাইপ করতে হয়, তখন যে আঙ্গুলের যে জয়েন্টগুলো থাকে সেগুলো কিন্তু ক্ষয়িতে থাকে, এবং অনেক সময় কি হয় সেগুলোর যে বোনস থাকে সেগুলো বড় হয়ে যায়। এবার যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে রেগুলার ব্যায়াম করা, একই পজিশনে না থেকে পজিশনটাকে চেঞ্জ করা। সবাইকে মনে রাখতে হবে যে দিনের একটা নির্দিষ্ট সময় ব্যায়ামের জন্য রাখা, এবং সেই ব্যায়াম হতে পারে যোগা, স্ট্রেচিং এক্সারসাইজ, মেডিটেশন। যেভাবে এখন কর্পোরেট সেক্টরের কর্মীদের হাত বা হাতের আঙুলে বাত দেখা যাচ্ছে, তা অত্যন্ত বিপজ্জনক বলে মনে করছেন রিউমাটোলজিস্টরা। আর সেখান থেকে তারা বলছেন যে বাতে আক্রান্ত হলে বা অস্টিওআর্থ্রাইটিসে আক্রান্ত হলে কোনো টুকটাক নয়, কোনো ভুল চিকিৎসা নয়, সরাসরি রিউমাটোলজিস্টের দ্বারস্থ হওয়া উচিত। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। নজর রাখবো এবার বারুইপুরের দিকে। বারুইপুরে বোমাবাজিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বারুইপুরের সুলতানপুরের ঘটনা, এলাকায় আতঙ্ক ছড়াতেই বোমাবাজি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুজনকে গ্রেফতার করা হয়েছে। প্রতিনিধি অর্পণ আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের পরিচয় কি?
দেখো, বেনিয়াডাঙ্গার বাসিন্দা তাদের একজনের নাম সুরজ এবং তাকে বেবি বলেই এলাকায় পরিচিত রয়েছে এবং আরো এক সঙ্গী ইরশাদ খান, এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রিভিয়াস রেকর্ড কি রয়েছে সেটা পুলিশ খতিয়ে দেখছে। পুলিশ সূত্রে যেটা খবর, রবিবার মধ্যরাতে হঠাৎই সুলতানপুর এলাকায় যেখানে রয়েছে টাওয়ার গলি, সেই গলিতেই তারা বোমা মারে এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে এবং সেখানে এই দুই ব্যক্তির সঙ্গে আরো বেশ কয়েকজনের কে পুলিশ চিহ্নিত করে। দুজনকে গ্রেপ্তার করলেও বাকি কয়েকজন পালিয়ে যায়। কি কারণে তারা বোমা শেখা এলাকায় মারলো তা যেমন তদন্ত করে দেখা হচ্ছে, তারা বোমা কোথায় পেল সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। তবে এই বেবি জানিয়েছে তারা চম্পাহাটি এলাকা থেকে বোমা কিনেছে, কিন্তু সেটা কতটা সত্যি সেটাও যেমন পুলিশ খতিয়ে দেখছে। পাশাপাশি কি কারণে বোমাবাজি সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কারণ এলাকাবাসী কয়েকজন মহিলা তারা বারুইপুর থানায় এসেছিলেন এবং তারা জানিয়েছিলেন আগামী দিনে এই ঘটনা না ঘটে তার জন্য পুলিশ ব্যবস্থা নিক এবং এই ঘটনার সঙ্গে আরো কয়েকজন জড়িত রয়েছে তার খোঁজে বারুইপুর থানার পুলিশ। বেশ, এই বোমা কোথা থেকে পেলে? এনেছি কোথা থেকে কিনেছি? বাড়ি থেকে। চাম্পাহাটি থেকে? ফাটালে কেন তাহলে ওইভাবে? আমরা কারোর ক্ষতি করতে চাইনি। চোখ স্ক্রিনে আর আঙুল কিবোর্ডে, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইলে লাগাতার টাইপিং, আর এতেই বাড়ছে হাতে বাতের আশঙ্কা। কর্পোরেটে চাকরি, সারাদিন কম্পিউটার বা ল্যাপটপে কাজ, টাইপিং করে যেতেই হয়। অনেকে আবার মোবাইল ফোনে ব্যস্ত, সেখানেও টাইপিং। পেনে লেখার দিন প্রায় শেষ, এখন মেশিনে টাইপ। চোখ স্ক্রিনে, আঙুল কিবোর্ডে কিংবা মোবাইলে চলছে টাইপ, আর সেখানেই লুকিয়ে ভয়ঙ্কর রোগ অস্টিওআর্থারাইটিস, সহজ কথায় বাত। শনিবার কলকাতায় অস্টিওআর্থারাইটিস নিয়ে সম্মেলন হয়। সেখানে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেন। তারা বলছেন এতদিন মূলত বাত পায়ে হতো, কিন্তু এখন পায়ের সঙ্গে হাতেও অনেকের বাত হচ্ছে, বিশেষ করে আঙুলে। হাতেও অস্টিওআর্থারাইটিস হয়, হাতে হয়তো অনেক বেশি ইউজ করতে হয়, আপনার হাতকে হয়তো অনেক বেশি লেখেন কিংবা কম্পিউটারে মাউস নিয়ে অনেকক্ষণ কাজ করেন, লং টার্ম অনেকক্ষণ কাজ করেন, তাতে কিন্তু হাতেও অস্টিওআর্থারাইটিস হয়। মোবাইল থেকেও অস্টিওআর্থারাইটিস, সেটাও অস্টিওআর্থারাইটিস হতে পারে। চিকিৎসকরা জানিয়েছেন অস্টিওআর্থারাইটিস হলে হাত বা হাতের আঙুলে ব্যথা হয়। অল্প কাজ করলেই হাত ক্লান্ত হয়ে পড়ে, অনেকের মেজাজ খিটখিটে হয়ে যায়। এসবের প্রভাব পড়ে কাজে। ব্যথা হবে, কাজ করতে পারবেন না, হাত ফ্যাটিক হয়ে যাবে, কাজ করতে ইচ্ছা করছে, হাত চলছে না। এটা হাতের অস্টিওআর্থারাইটিসের একটা লক্ষণ এবং এটা কর্পোরেট সেক্টরে ভীষণ বেশি পাচ্ছি। এই ব্যথাতে, যন্ত্রণাতে মাথা কাজ করছে না, জাজমেন্ট এরর হচ্ছে। একই কাজ যদি বারবার করে করতে থাকে, যেরকম আমার মনে করুন যারা কম্পিউটারে কাজ করে তাদেরকে বারবার টাইপ করতে হয়, তখন যে আঙ্গুলের যে জয়েন্টগুলো থাকে সেগুলো কিন্তু ক্ষয়তে থাকে এবং অনেক সময় কি হয় সেগুলোর যে বোনস থাকে সেগুলো বড় হয়ে যায়। এবার যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে রেগুলার ব্যায়াম করা, একই পজিশনে না থেকে পজিশনটাকে চেঞ্জ করা। সবাইকে মনে রাখতে হবে যে দিনের একটা নির্দিষ্ট সময় ব্যায়ামের জন্য রাখা, এবং সেই ব্যায়াম হতে পারে যোগা, স্ট্রেচিং এক্সারসাইজ, মেডিটেশন। যেভাবে এখন কর্পোরেট সেক্টরের কর্মীদের হাত বা হাতের আঙুলে বাত দেখা যাচ্ছে তা অত্যন্ত বিপজ্জনক বলে মনে করছেন রিউমাটোলজিস্টরা। আর সেখান থেকে তারা বলছেন যে বাতে আক্রান্ত হলে বা অস্টিওআর্থারাইটিসে আক্রান্ত হলে কোনো টুকটাক নয়, কোনো ভুল চিকিৎসা নয়, সরাসরি রিউমাটোলজিস্টের দ্বারস্থ হওয়া উচিত। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা।